প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে হিসাবের বৈষম্যের বিষয়ে একটু আলোচনা করব। তো আমরা আজকে দেখো এখানে আমি একটা অঙ্ক দিয়েছি কি, জনাব রহিম 2020 সালের 1 জানুয়ারি নগদ 1,25,000 টাকা, আটকপত্র 45,000 টাকা, ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন। তার জানুয়ারি মাসে যে সকল লেনদেনগুলো ছিল সেগুলো জানুয়ারি 2 বাকিতে মাল ক্রয় 75,000 টাকা, চেকের মাধ্যমে বিক্রয় 1,50,000 টাকা, 10 তারিখে অফিস ভাড়া প্রদান 25,000 টাকা, জানুয়ারি 15 নগদে মাল বিক্রয় 55,000 টাকা। তো আমি আজকে এখানে দুটো বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব, ঠিক আছে। প্রথমে কি প্রারম্ভিক মূলধন নির্ণয়, খ নম্বর হিসাব সমীকরণে একটি টেবুলার বিবরণী তৈরি করো। তো আমরা ক নম্বরটা পারবো, এখন আমরা খ নম্বরটা যে বিষয়টা আমরা এটা নিয়ে তোমাদের একটু দেখাবো। তো ঠিক আছে, তো আমি যেহেতু জায়গা সর্বপ্রথম আমি অঙ্কটা মুছে ফেলে দিচ্ছি, তোমরা করো। আমাদের একটা আছে তো নাম্বার ছিল কি প্রারম্ভিক মূলধন নির্ণয়, তাই না? তো প্রারম্ভিক মূলধন কি আমাদের প্রথমে ছিল যে নগদ টাকা, তাই না? নগদ টাকা আর ছিল আসবাবপত্র। নগদ টাকা কত? 1,25,000 টাকা আর আসবাবপত্র 45,000 টাকা, তাই না? এটাই আছে আমাদের 1,70,000 টাকা। তো এবার আমরা ক নম্বরে আসি, যে বলছে যে হিসাব সমীকরণে একটি টেবুলার বিবরণী প্রস্তুত করো, তাই না? হিসাব সমীকরণে টেবুলার বিবরণী কিভাবে প্রস্তুত করতে হবে আমরা একটু দেখি। হিসাব সমীকরণের টেবুলার বিবরণী আমাদের কি তারিখ, সম্পদ সমূহ কি আছে আমাদের, নগদ আছে, আসবাবপত্র আছে, আর যেহেতু আমরা চেকের মাধ্যমে কারবার করছি তাহলে ব্যাংক আছে। সমান কি আমাদের সেই হিসাব সমীকরণ, তাই না? সম্পদ সমান আছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, কি দায় সমূহ, তাই না? দায় সমূহের মাধ্যমে কি আছে আমাদের, যেহেতু বাকিতে বিক্রয় আর আছে, যেহেতু আমরা ঋণ নিয়ে করছিলাম তাহলে ব্যাংক ঋণ আমাদের দায় প্লাস মালিকানা সত্ত্ব, ব্যাংক ঋণ আছে মূলধন, শেষে আমরা কি দিব? মন্তব্য। তো একদম কত 2020 সাল জানুয়ারি 1 নগদ কত টাকা? 1,25,000 টাকা। তাহলে সেই 1,25,000 টাকা নগদ, আসবাবপত্র কত? 45,000 টাকা। আর ব্যাংক ঋণ কত? ব্যাংকের কাছে তোমার 35,000 টাকা, তাই না? তাহলে এইখানে তোমাদের একটা জিনিস আমরা জানতো নগদ ছিল 1,25,000 টাকা
তো তোমাদের এখানে আমি একটা জিনিস, এখানে কি 1,25,000 টাকা হবে কি? আমরা এর জাবেদায় যদি আমরা এর জাবেদা করি, আমরা জাবেদাটা সংক্ষিপ্ত একটু দেখাই। নকদান হিসাব, ডেবিট, আসবাবপত্র ডেবিট, এই দুইটা, ঠিক আছে, নগদ আর আসবাবপত্র, মূলধন ক্রেডিট কত? 1,25,000 আর 45, কত? 1,60,000, তাই না? আর এই ব্যাংক ঋণের যদি আমরা জাবেদা করি তাহলে তার কি হয়? নগদান ডেবিট আর ঋণ, ব্যাংক ঋণ ক্রেডিট কত? 35,000 টাকা। তাহলে এই 1,25,000 থেকে 35,000 টাকা কি হবে? এখানে আমার যোগ হবে। 35,000 হলে কত হয়? 60,000 টাকা, ঠিক আছে। তাহলে আমার মূলধন কত হবে? 1,70,000 টাকা, তাই না? এবার আমাদের 2 নম্বর ছিল কি? বাকিতে মাল ক্রয় জানুয়ারির 2। যদি বাকিতে মাল ক্রয় হয় তাহলে আমাদের হিসাব সমীকরণের টেবিল ওয়ার্কসে কি হবে? হ্যাঁ, বাকিতে মাল ক্রয় করলে আমাদের কি হয়? ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, তাই না? বাকিতে মাল ক্রয় করলে কি হচ্ছে আমাদের? কত টাকা? বাকিতে মাল ক্রয় আছে 75,000 টাকা, তাই না? বাকিতে মাল ক্রয় 75,000 টাকা। আমাদের এখান থেকে আরেকটা হিসাব করতে হবে। আমরা এবার ডেটটা নিই। এখন কি লিখব? উদ্বৃত্ত 1,60,000, 45,000, 35,000, 1,70,000। এবার আছে 2। বাকিতে আমাদের ক্রয় করলে আমাদের কত? 75,000 টাকা। প্রদেয় হিসাব আমাদের বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে আমাদের মালিকানা সত্ত্বা হ্রাস পাচ্ছে, তাই না? এটা কি? ব্যয়। উদ্বৃত্ত 1,60,000, 45,000, 35,000, 75,000 আর 8,7, 75,000। এবার 2 তারিখের পরে ছিল আমাদের 7 তারিখে চেকের মাধ্যমে মাল বিক্রয়। হ্যাঁ, চেকের মাধ্যমে মাল বিক্রয়। তাহলে কি আমাদের ব্যাংক বাড়তেছে কত টাকা? 1,50,000 টাকা আমাদের ব্যাংকে বাড়ছে, আর মালিকানা সত্ত্বেও আমাদের 1,50,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। এটা কি আমাদের? উদ্বৃত্ত 1,60,000, 45, 1,50,000, 35,000, 75,000, 2,45,000। 7 তারিখের পরে ছিল আমাদের
অফিস ভাড়া প্রদান করা হলো কত 10 তারিখে অফিস ভাড়া প্রদান করা হলো, তাই না? তাহলে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে কত 25,000 টাকা, তাই না? তাহলে মালিকানা সত্ত্ব আমাদের কমে যাচ্ছে 25,000 টাকা। আর লাস্টে ছিল কত 15 নগদে মাল বিক্রয় 55,000 টাকা। তাহলে আমাদের 55,000 টাকা নগদ বৃদ্ধি পাচ্ছে, এদিকে আমাদের মালিকানা সত্ত্ব 55,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। এটা কি তাহলে আমরা বৃত্ত আমরা দেখি এগুলো যোগ করলে আমাদের কত হবে। কাজ করতে 5 আছে 9 9 18 1 2 385 না 5 10 9 5 1 7 8 9 3,85,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা হিসাব সমীকরণের টেবুলার বিবরণী আমরা এখন তৈরি করে দেখলাম। তো যে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।